আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে একেকটা ব্রোকারের মধ্যে রিয়েল মার্কেটের চার্ট মিলে না কেন? ধরেন আইকিউ অপশনের চার্টের সাথে কোটেক্সের চার্ট একটু ডিফারেন্স থাকে বা ট্রেডিং ভিউর চার্ট একটু ডিফারেন্স থাকে। সো কোটেক্সে তো এখন রিয়েল মার্কেট অফ, আ চার্টও ভিজিবল দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমি ট্রেডিং ভিউর সাথে আইকিউ অপশনেরটাই কম্পেয়ার করব। তো আমি যদি ডিরেক্টলি ট্রেডিং ভিউতে চলে যাই, তাহলে একটা ইউটিউবারের ভিডিওতে আমি দেখেছিলাম সে এক্সাক্টলি এই চার্টটা দেখিয়েছে। এই চার্টটা তার ভিডিওতে দেখিয়েছে বলেছে যে এটা হচ্ছে ট্রুথ। এটা হলো 100% ট্রুথ চার্ট অ্যান্ড আইকিউ অপশনে বা কোটেক্সে যেটা দেখায় ওটা হচ্ছে মিথ্যা থাকার জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো প্রত্যেকটা ক্যান্ডেল দিয়ে ফিল করার জন্য সেটা দেখায় না। ওগুলা হচ্ছে আপনার মিথ্যা থাকতে ওই চার্টটাই পুরা মিথ্যা হয়ে গেছে। ভাই, আপনারা যদি ইনফরমেশন না জানেন, কষ্ট করে জ্ঞান অর্জন করেন। অনেক ইজি ইনফরমেশন জানা, বাট মানুষকে ভুলভাল ইনফরমেশন দিয়েন না। পারলে সঠিক জ্ঞান দেন, নাহলে দিয়েন না। ২ টা অপশন। ওই থার্ড অপশনে ভুলভাল নলেজ মানুষকে দিবেন সেটা কইরেন না। তো যেটাতে মানুষের অ্যাকচুয়ালি ক্ষতি হবে। অ্যান্ড কিছু মানুষ আছে যারা বলে যে আপনার যে অ্যাকাউন্টে যে লাইভ অ্যাকাউন্ট ব্যালেন্স বা আপনার ট্রেড কি আসে বিষয়, এখানে আপনার ট্রেড নিচ্ছেন নাকি? আমি দেখেন এটা হচ্ছে আমার সাফারি ব্রাউজার আমি ইউজ করি। তো সাফারি ব্রাউজার আর গুগল ক্রোম ব্রাউজার একটু কিন্তু ডিফারেন্স আছে। ওদের ওয়েব ল্যাঙ্গুয়েজও ডিফারেন্ট। ওদের ওয়েব ল্যাঙ্গুয়েজের যে আপনার স্ট্রাকচার সেগুলো একটু ডিফারেন্ট হয়। তো ওগুলোর জন্য যখন কোটেক্স আপনার ইন্টারফেস চেঞ্জ করার পরে সব ব্রাউজারের সাথে কিন্তু কম্প্যাটিবিলিটি সাথে কিন্তু আসে নাই। ফোনে ওদের ওল্ড ইন্টারফেসও আসতেছিল অনেক ক্ষেত্রে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বাট আমি পেয়েছি যে ফোনে ওদের আগের ইন্টারফেস আসতেছে অ্যান্ড পিসিতে যখন আমি লগ ইন করলাম তখন দেখলাম যে নিউ ইন্টারফেস আসতেছে। ক্রোমে একরকম দেখাচ্ছে, সাফারিতে আরেক রকম দেখাচ্ছে। তো বিভিন্ন এররের কারণে অনেক জিনিস আপনার এখন যেটা পলিশড হয়ে গেছে তখন এরকম পলিশ ছিল না। আর আমি যত সাফারি ইউজ করি, সাফারিটা একটু ডিফারেন্ট দেন গুগল ক্রোম, মাইক্রোসফট এজ এগুলো থেকে। তো সাফারি ব্রাউজারে অনেক এলিমেন্ট থাকে মাঝে মাঝে থাকে না। এটার জন্য অনেক মানুষই অনেক কিছু বলেছিল, বাট অ্যাকচুয়ালি আমরা ওগুলি কখনো ধরি না আসলে। বাট আমি মেসেজটা দেওয়ার রিজনটা হচ্ছে আপনারা ভাইয়া একটু কষ্ট করে আমার কি ব্যালেন্স আছে? আমি কি ট্রেড নিচ্ছি বা না নিচ্ছি? আমার ট্রেড লস হচ্ছে, লাভ হচ্ছে? কত অ্যামাউন্টের ট্রেড নিচ্ছি? ভাই এগুলোতে আপনার কিচ্ছু যাওয়া আসার কথা না। আমি কি নলেজটা প্রোভাইড করতেছি, সেইটা আপনার কতটুকু কাজে লাগতেছে, আপনার নিজের ট্রেডিং জার্নিতে কতটুকু কাজে লাগতেছে, সেইটা ম্যাটার করার কথা। আমি ১০,০০,০০০ কামাইলাম, ১০,০০০ কামাইলাম না ১,০০০ কামাইলাম না ফেক দেখাইলাম, নাকি আমি ডেমোতে ট্রেড নিলাম, নাকি আমি রিয়েলে ট্রেড নিলাম। ভাই এগুলো নিয়ে তো আপনার মাথায় ব্যথার কোনো রিজন নাই। এগুলোর অনেক মানুষ আছে ইউটিউবে, অনেক মানুষ এগুলো দেখায়। তাদের ভিডিও যা দেখবেন জাস্ট উল্টা-পাল্টা ভুং-ভাং আপনাকে একটা জিনিস দেখায় দিবে, শেষ। আমাদের মতো একটা চ্যানেল আপনি বের করে দেখান যে আপনাদের মার্কেটের ট্রুথ নিয়ে আসছে, পেইড জিনিস আপনাদেরকে ফ্রিতে দিছে। এই যে অ্যাডভান্স সিগন্যাল, ফিউচার সিগন্যালের ট্রুথ আমরা আনকভার করছি। মানুষ সেল করে এগুলা, মানুষ টাকা দিয়ে সেল করে। একটা বানায় দেয় কমান্ড প্রম্পটে সিএমডিতে যে ওই ওয়েবসাইট থেকে আপনার সিগন্যাল ফেচ করে জাস্ট আপনাকে দেখায় দিবে। দ্যাটস ইট। এটা আমরাও বানায় দিতে পারবো। ওইটা সেই মানুষ অ্যাডভান্স সিগন্যাল সফটওয়্যার বলে। কোনো ব্যাপার না। একদম ইজি। মানে 1 2 র ব্যাপার বানানো। মানুষ এটাই করতেছে। তো অ্যান্ড ওই সিগন্যালগুলো আবার আরো ফিল্টার করা যায়। ফার্দার ফিল্ট্রেশন করা যায়। আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে ওই ফার্দার ফিল্ট্রেশনও নিয়ে আসবো যদি আপনারা চান। আপনাদের অ্যাডভান্স সিগন্যাল অনেক ফেভারিট। সবার কাছে অনেক ভালো লাগে। বাট আমি সবসময় বলি যে ইন্ডিকেটর সবসময় ইউজ করতে হবে ফর কনফার্মেশন, নট ফর ট্রেড ডিসিশন। মানে আপনি ইন্ডিকেটর ইউজ করবেন, আপনার একটা অ্যানালাইসিস করছেন, এই ক্যান্ডেলটা আপ যাবে, এই ক্যান্ডেলটা আপনার ইন্ডিকেটর বা সিগন্যালও ফিউচার সিগন্যাল বা অ্যাডভান্স সিগন্যাল যেটাই হোক ওখানে আপনার এই ক্যান্ডেলটা গ্রিনই দিয়েছে, সেখানে আপনি কনফিডেন্টলি ট্রেড প্লেস করেন। বাট আপনার অ্যানালাইসিসই যদি এখানে না করেন আপনি যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তাহলে ওইখানে আপনার অ্যাডভান্স সিগন্যালের শুধু দিয়েছে দেখে ওইখানে আপনি ট্রেড নেবেন, সেটা কিন্তু কখনো আমরা রেকমেন্ড করিও না অ্যান্ড আপনারা কখনো সেটা করবেন না। তো জাস্ট ফর এক্সট্রা কনফার্মেশন, এগুলো আর কিছুই না, এগুলো জাস্ট একটা টুল হিসাবে ইউজ করবেন, নট ফর মেকিং ট্রেডিং ডিসিশনস। তো এখন আমি জাস্ট টপিকে চলে আসি। তো এরকম ভুল ইনফরমেশন যারা এই যে প্রোভাইড করতেছে, যে তারা কেন করতেছে আমি জানি না। আইদার তাদের নলেজের অভাব, না হলে তারা মানুষকে ঠকানোর জন্য ইনফরমেশন প্রোভাইড করতেছে, যেটা অ্যাকচুয়ালি ক্ষতিকর। কারণ কার কত লাভ হইলো, লস হইলো ওইটা ম্যাটার করে না। কিন্তু যে ইনফরমেশনটা যদি ভুল হয়, নলেজটা যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনার ফান্ডামেন্টালে ভুল থাকবে। মানে আমি সহজভাবে একটু বুঝাই। আপনার ধরেন একটা বিল্ডিং বানাচ্ছেন আপনি। বিল্ডিং এর যে ফাউন্ডেশন,
এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক স্ট্রং হওয়া লাগবে। নাহলে কিন্তু বিল্ডিংটা আপনি যদি একটা ১০ তলা বিল্ডিং বানান বাট ফাউন্ডেশন দেন ৩ তলার বা ৫ তলার বা ১০ তলারই দেন বাট আপনি ঠিকমতো ম্যাটেরিয়াল না ইউজ করেন, বিল্ডিংটা কিন্তু পড়ে যাবে। হালকা পাতলা ভূমিকম্প হলেই বিল্ডিংটা ক্রাম্বল করবে, বিল্ডিংটা পড়ে যাবে। তো আপনার যদি ওই ফাউন্ডেশনেই ফান্ডামেন্টাল নলেজেই যদি আপনার এরর থাকে, তাহলে আপনার কখনো একটা মজবুত বিল্ডিং, আপনার কখনো ভালোভাবে আপনি ট্রেডিং করতে পারবেন না, কখনো ভালোভাবে আপনি ট্রেডিং শিখতে পারবেন না। তো এইসব উল্টাপাল্টা ইউটিউবার থেকে এখনই আনসাবস্ক্রাইব করেন। যারা আপনাকে উল্টাপাল্টা নলেজ দেয়, এদের থেকে আনসাবস্ক্রাইব করেন, এদের থেকে একটু দূরে থাকবেন। বাট এরকম হ্যান্ডপিকি করবেন না যে সে প্রফিট দেখাচ্ছে, সে লিডার বোর্ডে আসতেছে, সে অনেক ভালো ট্রেডার। হ্যাঁ, লিডার বোর্ডে আসতে হলে আপনার যদি এনাফ ক্যাপিটাল থাকে, আপনি উল্টাপাল্টা ট্রেড নিতে থাকবেন, আপনি লিডার বোর্ডে চলে আসবেন। এই লিডার বোর্ডে আসাটা ভালো ট্রেডারের মধ্যে আমি 100% বলব না পড়ে। কারণ অনেক ভালো, ভালো টিচার আছে। তারা অনেক ভালো ট্রেডার এবং অনেক ভালো টিচার। তারা কিন্তু আপনি লিডার বোর্ডে তাদেরকে দেখবেন না বা তারা তাদের নাম দিয়েও আসে না, আসলেও। কিন্তু তাদের কি ক্যাপাবিলিটি নেই আসার? অবশ্যই আছে ক্যাপাবিলিটি। তারা চাইলে প্রতিদিন লিডার বোর্ড টপ করতে পারবে। বাট করে কিন্তু না। কারণ লিডার বোর্ডে মেইনলি যারা থাকে, এরা আবার ট্রেডার অফ দ্য উইকও হয় না। ট্রেডার অফ দ্য উইক কিন্তু হয় আরেকজন। ট্রেডার অফ দ্য উইক হয় আরেকজন। আর লিডার বোর্ডে যারা সচরাচর আসে, তারা কিন্তু এই সামটা ২-৩ দিন পরেই আর ধরে রাখতে পারে না। চলে যায় তাদের কাছ থেকে। কারণ তারা অতিরিক্ত লেভেলের গ্যাম্বলার হয়। মাঝে, মাঝে লেগে যায়, লিডার বোর্ডে চলে আসে। সবাই না, সবার কথা আমি বলতেছি না। কয়েকজন আছে এরকম, তারা করে আরকি। তো আপনারা কাইন্ডলি তাদের থেকে দূরে থাকবেন। এখন আমি একটু হার্শলি বলতেছি কথাগুলা, কারণ উল্টাপাল্টা নলেজ প্রোভাইড করলে এখানে মানে সহ্য হয় না। আচ্ছা দেখেন, এই চার্টটা হচ্ছে ট্রেডিং ভিউতে দেখাচ্ছে। সো আপনারা দেখতে পারতেছেন যে ট্রেডিং ভিউতে এই চার্টটা আপনার কারেন্ট ক্যান্ডেলটা গ্রিন বানাচ্ছে অ্যান্ড আগে দেখেন গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এই যে দেখেন এই ক্যান্ডেলটা কোথায় যে ডোজি বানিয়েছে। এখানে শেষ হয়েছে, এখানে গ্যাপ আপ করেছে। তারপর আবার এই ডোজির পরে আবার দেখেন কত বড় গ্যাপ ডাউন, আবার গ্যাপ আপ। সো এরকম গ্যাপ আপ, গ্যাপ ডাউন প্রত্যেকটা ক্যান্ডেলে আপনারা এখানে দেখতে পারতেছেন। বাট এই কোটেক্সে যদি আমি আসি, কোটেক্সে এই জিনিসটা কিন্তু নাই। প্রত্যেক ক্যান্ডেলে এরকম গ্যাপ আপ, গ্যাপ ডাউন নাই। আছে, কিছু, কিছু ক্যান্ডেল আছে। তাই বলে কি এই চার্টটা মিথ্যা? এই কোটেক্সের চার্ট কি মিথ্যা দিয়ে ঢাকতেছে গ্যাপ আপ, গ্যাপ ডাউন? কিছু ইউটিউবার সেটাই বলে অ্যান্ড এটা পুরা ফালতু একটা কথা। কোনো মিথ্যা না এই চার্ট। আপনাকে ট্রেডিং ভিউ দেখাইছে তো? আচ্ছা আমি ট্রেডিং ভিউতে আপনাকে দেখাই সত্য চার্ট। এই যে আইস ব্রোকার, এখানে আইস লেখা, আইসিই দেখতে পারতেছেন? এই আইস ব্রোকারের চার্টটা হচ্ছে এরকম। তো এরকম ফরেক্স ব্রোকার কিন্তু আরো অনেক আছে। এখন আমি আইস ব্রোকারটা বাদ দিয়ে আমি জাস্ট এখানে যদি ক্লিক করে আমি এখানে ওয়ান্ডা সিলেক্ট করে দেই এই ট্রেডিং ভিউতেই। এখন দেখেন তো, এখন দেখেন তো এরকম গ্যাপ আপ, গ্যাপ ডাউন আছে কিনা। এন্ড এখন দেখুন তো কোটেক্সের সাথে কি কালার, ক্যান্ডেল এগুলো মোটামুটি মিলতেছে কিনা। দেখেন, দেখেছেন মোটামুটি ক্যান্ডেলগুলা মিলতেছে এখন। সো এই যে ডিফারেন্সটা, এটা কেন হয় অ্যাকচুয়ালি? সেটার রিজনটা যদি আমি আপনাদেরকে বলি, সেই রিজনটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনার এই ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটে এই চার্টগুলোতে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা টার্ম আছে। তো সেটা জানে এরকম প্রবলেম হতে পারে, কারণ যখন হাই ভলাটিলিটি থাকে, মার্কেট যখন লাফালাফি করতে থাকে, তখন ডেটাটা এত ফাস্ট যেতে পারে না, এত ফাস্ট ডেটা ফেচ হয় না। সো ওই যে ফাস্ট ফেচ করতে পারে না, কারণ আপনার তো ইন্টারনেটেও লিমিটেশনস আছে। এত ফাস্ট ডেটা ফেচ করতে হলে আপনার একটা টাইমের প্রয়োজন হয়। এখন লাস্ট সেকেন্ডে যখন উপরে নিচে যেতে থাকে, তখন আপনার ওই ক্যান্ডেল তো শেষ হয়ে যায়। ডেটাটা আসতে যে টাইম লাগে, ওই টাইমের মধ্যে যদি সেই ডেটাটা না পায়, তাহলে ওই ক্যান্ডেলটা তো ওই কালারেই শেষ হবে। নেক্সট ক্যান্ডেলে আপনার আবার ওই ডেটাটা নতুনটা এসে পরে ওইভাবে মুভমেন্ট দিবে ওই বেসিসে। সো এই যে আগের ক্যান্ডেলটা যে শেষ হয়ে গেল, সেই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা ছিল বাট রেড হয়ে গেল, রেডি এন্ড হলো। সো তাই বলে কি ওটা ভুল? না, ওটা ভুল না। কারণ এসব মিলি সেকেন্ডের আপনার ডেটা ভ্যারিয়েশন অ্যালাউড। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে আপনার কারেন্সি ভ্যালুর মধ্যে যে প্রাইস, যে ডিফারেন্সটা যদি মার্কেট অনেক বেশি ভলেটাইল থাকে, তাহলে একটা প্রাইস ডিফারেন্সে একটা অ্যালাউড ডেভিয়েশন আছে। সেই ডেভিয়েশনটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে এখানে। তো এটা নিয়ে আমি আর ইনডেপথে যাব না। জাস্ট আপনারা এতটুকুই জেনে রাখেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যালাউড আছে। আপনার একটা ডেভিয়েশন এখানে থাকবে, সেটা আপনার 10 পিপসের মতো হতে পারে, বাট 10 সেকেন্ডের জন্য এদিক সেদিক হতে পারে, সেটা অ্যালাউড। সেটার জন্য ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে যারা মনিটর করে এই ব্রোকারগুলোকে, আপনি কোটেক্স বলেন, ট্রেডিং ভিউ বলেন, এগুলো যারা মনিটর করে, যাদের থেকে ওরা সার্টিফিকেশন নিয়েছে, ওরা সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখবেন যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে তুমি আছো, তোমাকে আমরা কিছু করব না, তুমি চালিয়ে যাও, কোনো সমস্যা নাই, তুমি ফ্রিলি
তোমার চার্ট যে দেখাচ্ছ, যে ডেটা তুমি ফিট করতেছো সেটা তুমি করতে পারবা, সমস্যা নেই। কারণ সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর আওতায় পড়তেছে। আমি আপনাকে ট্রেডিং ভিউতেই দেখাই। এই যে ওয়ান্ডাতে চার্টটা দেখতেছেন, এই যে লাস্টের 4টা রেড ক্যান্ডেল বানিয়েছে, 5টা রেড ক্যান্ডেল, কারেন্ট ক্যান্ডেল যদি ধরেন। সো এই ট্রেডিং ভিউতে আমি যদি সুইচ করি, আইস ব্রোকারে যদি আমি চলে যাই, আইস ব্রোকারের ক্যান্ডেলগুলো দেখেন এখন, যে এই 4টা ক্যান্ডেলেই কিন্তু বড় বড় ক্যান্ডেল বানিয়েছে রেড কালার। তার আগে গ্রিন, তার আগে রেড, তার আগে 2টা গ্রিন, তার আগে আবার রেড। কয়টা রেড? 1 2 3 4 5টা রেড। এখন এই সেম এতগুলা রেড কি আপনার ওয়ান্ডাতে আছে? দেখেন 5টা রেড কিন্তু নাই, ওয়ান্ডাতে 5টা রেড নাই। তাই বলে কি ওয়ান্ডা ভুল অ্যান্ড সেই আইস ব্রোকারের যে ডেটা ফিট সেটা সঠিক, বা ওইটা ভুল এটা সঠিক? এটা কি কোনো মিথ্যা বলতেছে তারা কি মিথ্যা ইনফরমেশন দিচ্ছে? না ভাইয়া, তারা মিথ্যা ইনফরমেশন দিচ্ছে না। দুইটাই ঠিক আছে, দুইটার জায়গায় দুইটাই রাইট, দুইটাই আপনার অ্যালাউড যে ডেভিয়েশন সেটার মধ্যে আছে। তাই তারা দুইটা ডেটা ফিডেই তাদের কোনো প্রবলেম নেই। দুইটাতেই মানুষ ট্রেড করে, ওই ব্রোকারও মানুষ ট্রেড করে, এই ব্রোকারও মানুষ ট্রেড করে, আবার কোটেক্সেও মানুষ ট্রেড করে, সব জায়গায় মানুষ ট্রেড করে। আপনারা বিশেষ করে কিছু জায়গায় আপনারা দেখবেন যে কিছু মানুষ রিয়াল মার্কেটে সিগন্যাল প্রোভাইড করে। সিগন্যাল প্রোভাইড করার পরে লস হলে বলে কি, যে দেখেন আমি সিগন্যাল দিয়েছি ডাউন, ট্রেডিং ভিউতে ক্যান্ডেল ঠিকই রেড হয়েছে, কিন্তু কোটেক্সে গ্রিন বানিয়ে আমাকে লস করিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ট্রেডিং ভিউ চেক করে দেখেন। এই যে বলতেছে ট্রেডিং ভিউ চেক করে দেখেন, ভাই ট্রেডিং ভিউর কোন ব্রোকারের সাথে কোটেক্স আপনি যেখানে ট্রেড করতেছেন সেটা মিলে আপনার তাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি যদি আইস ব্রোকারেরটা বের করে এখানে যদি আপনি সিগন্যাল দিয়ে থাকেন ডাউন, এন্ড আইস ব্রোকারেরটা বের করে দেখেন যে হ্যাঁ এখানে তো রেড হয়েছে, আমিও সিগন্যাল দিছি ডাউন, তাহলে কোটেক্সে কেন গ্রিন হইলো? তার মানে কোটেক্স ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেট করছে। সো কোটেক্স কিন্তু এখানে ম্যানিপুলেট আসলে করে নাই। এখানে আপনি যদি এখন আইস ব্রোকার বের করে বলেন যে না এটাই রাইট ওইটা ভুল, অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো মানে আপনার কথায় কোনো ভিত্তি নাই, আপনার কথা ভিত্তিহীন, এটা একটা পুরা কমপ্লিটলি সেন্সলেস একটা গাঁজাখড়ি কথা এটা। আচ্ছা, আমি একটু অন্য কারেন্সির ডেটা যদি দেখি, কোটেক্সে আমি ইউরো ইউএসডিটা ওপেন করব। ইউরো ইউএসডিটা সবচেয়ে বেশি মুভমেন্ট থাকে ইউরো ইউএসডিতে, অ্যান্ড ট্রেডিং ভিউতে আমি ইউরো ইউএসডি ওপেন করব। আচ্ছা, আইসের চার্টই ওপেন করব, ওই ভিডিওতে যত আইস দেখিয়েছিল। আচ্ছা দেখি এখন দুইটাই 1 মিনিটের চার্ট। কোটেক্সে লাস্টের 3টা ক্যান্ডেল এরকম রেড, একটা মাঝখানে ডোজি বানিয়েছে। এখন আইসে দেখেন, দেখেছে এখানে কিন্তু ডোজি নাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। এখানে এই রেডটা বানিয়েছে, তারপর গ্যাপ আপ করে আবার রেড বানিয়েছে। তো এখানে ডোজি হয়নি, তাই বলে কি এটা ভুল? মানে কোটেক্স কি ভুল? কোটেক্স এটা ঢাকার জন্য সে এরকম মানে ডোজি বানিয়েছে, তার দৃষ্টিকোণ থেকে তো সেটাই হয়েছে, বাট অ্যাকচুয়ালি তো না। আমি সেই ট্রেডিং ভিউতেই আমি ওয়ানডে ওপেন করি বা এফএক্সএম যেটাই করেন, দেখেন ওয়ানডার সাথে কিন্তু কোটেক্স মিলে গেছে। ডোজির কিন্তু কোনো কালার হয় না, এখানে ডোজি গ্রিন কালার শো করতেছে, কোটেক্সে হয়তো রেড কালার শো করতেছে, বাট ডোজি ডোজি, এটা ওয়ান পিপের ডোজি। সো এটা রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, বাট চার্ট কিন্তু মিলেছে। সো চার্টে আপনারা খুব অনেক এক্সট্রিম ভলিটিলিটি না হলে আপনারা কোটেক্সের সাথে ওয়ান্ডা সবচেয়ে বেশি মিল পাবেন, এফএক্সএম এর সাথেও মিল পাবেন মোটামুটি ভালোই। অ্যান্ড এই ট্রেডিং ভিউর সাথে আপনার কোটেক্সে যেটা মিলে সেই চার্টটা দেখে আপনারা এই ভলিউম যে নিচে আছে এই ভলিউমগুলো ইউজ করে ট্রেড করতে পারবেন। ওটাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন, কারণ কোটেক্সের ভলিউম আসলে ব্রোকেন, অ্যান্ড ভলিউমটা রিয়েল মার্কেটে কাজ করে। আপনার যে ওটিসি মার্কেট সেটার মধ্যে তো ভলিউম আসলে কাজ করেই না, কারণ কোটেক্সের ভলিউম এমনি সমস্যা আছে, অ্যান্ড ওটিসি মার্কেটে কোনো ভলিউম থাকেও না। সো আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করলে এই ভলিউমটা অনেক এসেনশিয়াল একটা টুল আপনার জন্য। সো এটা আপনি দেখে আপনি কোটেক্সে রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন ট্রেডিং ভিউর ওয়ানটা দেখে আর কি। এই যে ভলিউমে যেরকম ভ্যালিডেশন, অ্যানোমালি এই জিনিসগুলা থাকে আর কি। সো যাক, আমি এই বিষয়গুলা আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, ট্রুথটা আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। সো এই জিনিসটাই আজকে বলার ছিল, আপনাদের কাছে তুলে ধরলাম। আমি 100% ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ইনফরমেশনগুলা যে মানুষ দিচ্ছে এটা কতটুকু আপনাদের ক্ষতি করতেছে অ্যান্ড ভুল ইনফরমেশন দিচ্ছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। তাও যদি আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ইউ ক্যান রিচ আউট টু আস, উইল ট্রাই আওয়ার বেস্ট টু অ্যান্সার ইউর কোয়ারিজ। তো ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।